মেরাজের ঘটনা শুনেছেন? মসজিদে মেরাজের ঘটনা আমরা অনেক শুনেছি। মেরাজের ঘটনা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস গেছেন, বাইতুল মাকদাস থেকে 7 আসমানে গেছেন বুরাকে চড়ে, এক রাতের ব্যবধানে গেছেন আর ফিরে এসেছেন, সাথে সাথে সালাত ফরজ হয়ে গেছে। এটা হচ্ছে মেরাজের ঘটনা। এটা আমরা সবাই জানি না? জানি না। এটা মেরাজের জানা ঘটনা। কিন্তু মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের কথা শেষ? মেরাজের এই ঘটনা দিয়েই কি মেরাজের তাৎপর্য, মেরাজের রহস্য, মেরাজের গূঢ় কথা শেষ হয়ে গেছে? মেরাজের রাত্রের সবচেয়ে বড় যেটা শিক্ষা সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলা যত হুকুম হাকাম আছে, যত আইন কানুন আছে, সব পৃথিবীতে ফরজ করেছেন। হয় মক্কায়, না হলে মদিনায়, না হলে সফরে, না হলে বদরের যুদ্ধে, না হলে উহুদের যুদ্ধে, না হলে হুনাইনের যুদ্ধে, বা আর কোথাও, বা মক্কার মাটিতে বা মদিনার মাটিতে যত হুকুম হাকাম আছে, সিয়াম বলেন, জাকাত বলেন, হজ বলেন, একজন মুমিনকে কষ্ট না দেওয়া বলেন, সালাম দেওয়া বলেন, জাকাত দেওয়া বলেন, দান করা বলেন, সাদকা করা বলেন, পর্দা করা বলেন, টাকনোর উপরে কাপড় উঠানো বলেন, যত হুকুম হাকাম আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব হুকুম হাকাম মহান আল্লাহ তাআলার আদেশে জমিনে ফরজ করেছে। আর শুধুমাত্র একটা ফরজ বান্দার উপর ফরজ করার জন্য মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে উঠিয়ে 7 আসমানের উপরে নিয়ে গেছেন। 7 আসমানের উপরে মানে কত দূর আপনি জানেন? 7 আসমানের উপরে মানে বর্তমান সময়ের একটা দ্রুত গতির হাইপারসনিক বিমান, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির বিমানের নাম হচ্ছে হাইপারসনিক বিমান। এই বিমান প্রতি ঘন্টায় যায় 6400 কিলোমিটার, প্রতি ঘন্টায় 6400 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। এই রকম একটা বিমান যদি আগামী 3500 বছর, আগামী 3500 বছর চলে, তাহলে যত দূর যাবে মহান আল্লাহ তাআলা তত দূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। আবার অত দূরের পথ পৃথিবীতে রেখে গেছেন মাত্র এক রাতের ব্যবধানে। মানে 3 3 6 আর এইদিকে 5 মানে 7, 6400 কিলোমিটার বেগে চলমান একটা বিমান যদি 7000 বছর চলে, 7000 বছর চলে, তাহলে যত পথ অতিক্রম করবে তত পথ আল্লাহ তাআলা শুধু সালাত ফরজ করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করিয়েছেন। তো এই বিশাল ঘটনা দিয়ে মহান আল্লাহ তাআলা তার বান্দাকে কি বলতে চাইলেন? আমি 7000 কিলোমিটারের পথ মুহাম্মদকে নিয়ে গেছি, আবার রেখে গেছি, তো বান্দা আমি তোমাকে কি বলতে চাইলাম? মহান আল্লাহ তাআলা এই ঘটনার দ্বারা তার বান্দাকে যে কথা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে পৃথিবীর কোনো কোনায়, কোনো পাতা নির্মিত কুটিরে, কোনো হতদরিদ্র, কোনো ছিন্ন বস্ত্র পরিহিত কোনো ব্যক্তি, কোনো হতাশাগ্রস্ত ব্যক্তি, কোনো দুর্বল ব্যক্তি, কোনো নিরাশাগ্রস্ত ব্যক্তি, অসহায় ব্যক্তি, দরিদ্র ব্যক্তি যদি তার প্রয়োজনের কথা বলতে চায়, তাহলে সে যেন তার সলাতে ফিরে যায়। মানে সলাত ফরজ করা হয়েছে আল্লাহর কাছে, মানে সলাতের কানেকশন হচ্ছে আল্লাহর সাথে। কেউ যদি নিজের প্রয়োজনের কথা, নিজের আবেগের কথা, নিজের ভালোবাসার কথা, নিজের আকাঙ্ক্ষার কথা, নিজের কামনার কথা, নিজের বিপদের কথা, নিজের হতাশার কথা বলতে চায়, তাহলে সে যেন আল্লাহ তাআলার কাছে ওই সলাতের মাধ্যমে ফিরে যায়। সলাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে একজন সাধারণ ব্যক্তি, একজন ছিন্ন কাপড় পরিহিত ব্যক্তি, একজন উলঙ্গ ব্যক্তি, একজন বিপদগ্রস্ত ব্যক্তি, একজন হতদরিদ্র ব্যক্তি, যাকে আপনি দেখলে থুতু ফেলেন, ওই রকম একটা জঘন্য ব্যক্তি, ওই রকম একটা নগণ্য ব্যক্তি, ওই রকম একটা অপরিষ্কার ব্যক্তি নিজের কথাকে এই জমিনে বসে পৌঁছে দিতে পারে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তার কাছে, শুধুমাত্র সলাতের মাধ্যমে। এটাই হচ্ছে সলাত। সলাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ওসিলা, পৃথিবীর সবচেয়ে বড় মাধ্যম, পৃথিবীর সবচেয়ে বড় ওয়াসিত,
যেই মাধ্যমে, যেই মিডিয়ায় একজন ব্যক্তি তার প্রয়োজনের কথা, তার ভালোবাসার কথা, তার আবেগের কথা সেখানে বলতে পারে যেখান থেকে কোনো আবেদন ফিরিয়ে দেওয়া হয় না, সলাতের মাধ্যমে। এটা হচ্ছে সলাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলা মিরাজের ঘটনার মাধ্যমে তার বান্দাকে কথাই বলতে চেয়েছেন, হে আমার বান্দা, তুমি যদি আমার কাছাকাছি আসতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি তোমার প্রয়োজনের কথা আমাকে বলতে চাও, তুমি যদি তোমার আবেগের কথা আমাকে জানাতে চাও, জানি তুমি দরিদ্র, জানি তুমি হতাশাগ্রস্ত, জানি তুমি বিপদগ্রস্ত, জানি তোমার অনেক অভিযোগ আছে, জানি তোমার অনেক সমস্যা আছে, তারপরেও তুমি তোমার যত সমস্যা আমার কাছে বলতে চাও, ওই সলাতে ফিরে যাও, তুমি আমার কাছে তোমার অভিযোগগুলো করো। আমি আপনাকে এই কথার দ্বারা এটা বলতে চাচ্ছি যে সলাতকে আমি এবং আপনি যেভাবে কল্পনা করছি, সলাত সেরকম নয়। সলাত হচ্ছে আলাদা কিছু। সলাত হচ্ছে রবের সাথে কথা বলার মাধ্যম। কার সাথে কথা বলার মাধ্যম? রবের সাথে। রব চেনেন? রব বোঝেন? রব আমি আপনাকে বুঝাই। রব কাকে বলে? প্রতিপালক। রব মানে হচ্ছে যিনি প্রতিপালন করেন। রবের সামনে কিভাবে যেতে হয়, রবের সামনে কিভাবে কথা বলতে হয়, তার একটা উদাহরণ আমি আপনাকে দেই। কথার কথা, আপনি যদি আপনার এলাকার মেয়রের সামনে বসেন, তা আপনার মেয়র কথা বাদ দেন, আপনি যদি আপনার টিচারের সামনে বসেন, আপনার ওস্তাদ, যার কাছে আপনি হাদিস পড়েন, কোরআন পড়েন, ইংলিশ পড়েন, আরবি পড়েন, ওই টিচারের সামনে যখন আপনি বসেন, তখন আপনি একদম কাচুমাচু হয়ে বসেন, একটা ভদ্রতা থাকে, আপনার ফুল মনোযোগ আপনার টিচারের কথাই থাকে, থাকে না? আপনার টিচারের প্রতি যদি আপনার এত আবেগ হয়, আপনার টিচারকে যদি আপনি এত ভয় পান, আপনার এলাকার মেয়রের সামনে যদি আপনি এত নগণ্য হয়ে থাকেন, তাহলে যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার ওই মেয়রের মতো হাজার মেয়রের সৃষ্টিকর্তা, যিনি মালিকুল আমলাক, যিনি রাজাধিরাজ, যিনি হাইয়ুন চিরস্থায়ী, কাইয়ুমুন চিরঞ্জীব, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, তার সামনে যদি আপনি দাঁড়ান, তাহলে আপনার কতটুকু নমনীয় হওয়া উচিত? মানে আপনার শিক্ষকের সামনে যদি আপনি এত নমনীয় হয়ে দাঁড়ান, তাহলে আপনার প্রতিপালকের সামনে আপনার কতটুকু নমনীয় হয়ে দাঁড়ানো উচিত? আপনি সলাতে দাঁড়িয়েছেন মানে তো আপনি আপনার প্রতিপালকের সামনে দাঁড়িয়েছেন। সলাতে আপনি সলাত আদায় করছেন মানে আপনি কার সাথে কথা বলছেন? আপনার প্রতিপালকের সাথে কথা বলছেন। আপনার প্রতিপালক যে তোমরা ইবাদত করো এমনভাবে যেন তোমরা আমাকে দেখছো অথবা মনে করো যে আমি তোমাদেরকে দেখছি। কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এভাবে সালাত আদায় করো, এভাবে ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে তোমার আল্লাহ তোমার সামনে রয়েছে। অথবা এটা মনে করে সালাত আদায় করো যে আমি আমার প্রতিপালকের সামনে সালাত আদায় করছি। এখন আপনি নিজে নিজেই কল্পনা করুন, আপনি যদি এটা ভেবে সালাত আদায় করতেন যে আমি আমার প্রতিপালকের সামনে সালাত আদায় করছি, তাহলে আপনার সালাত কেমন হওয়া উচিত? মানে আপনি আপনার টিচারের সামনে দাঁড়িয়ে একবার এরকম করে গা চুলকান, আপনি একবার মেয়রের সামনে দাঁড়িয়ে একবার লুঙ্গি এরকম করে খুচরান, আপনি একবার আপনার টিচারের সামনে দাঁড়িয়ে আপনার ব্যবসার দিকে মনোযোগ দেন, তাহলে আপনি আপনার প্রতিপালক, যিনি যদি শুধু বলেন কোন হয়ে যাও হয়ে যায়, যিনি 6 দিনেই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি পুরো পৃথিবীর মালিক, তার সামনে যদি আপনি দাঁড়ান, তার সামনে দাঁড়িয়ে আপনার গা চুলকানোটা কি সাজে? তার সামনে দাঁড়িয়ে আপনার পা চুলকানোটা কি আপনার সাজে? মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি রিয়ালাইজ করুন, আপনি অনুভব করুন যে আপনি শুধু সলাতে এসেছেন। বিষয়টা এরকম নয়, আপনি সলাতে এসেছেন মানে আপনি আপনার প্রতিপালকের সামনে এসেছেন। এই অনুভূতি নিয়ে সলাত আদায় করতে যান, এই আবেগ নিয়ে সলাত আদায় করতে যান, এই আগ্রহের সাথে সলাত আদায় করতে যান যে আমি যখন সলাত আদায় করতে এসেছি তখন আমি আমার প্রতিপালকের সামনে এসেছি। এটা হচ্ছে সলাত আদায় করতে আসার ক্ষেত্রে আমার প্রথম কথা। আমার দ্বিতীয় কথা একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত সলাত আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে, মানে 5 ওয়াক্ত সলাত আদায় করতেন, আবার ফজরের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের আগের 4, পরের 4 সুন্নাত,
মাগরিবের পরের 2 সুন্নাত, ইশার পরের 2 সুন্নাত, সব সলাত আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। সব সলাত তারা আদায় করতেন সুন্নাতে মুআক্কাদার সাথে। এবং কায়িক পরিশ্রম করতে, কায়িক পরিশ্রম, দৈহিক পরিশ্রমের মাধ্যমে দিনাতিপাত করতেন। ওই যুগে, আরবের ওই যুগে কত ডিগ্রি তাপমাত্রা হতো? 50 ডিগ্রি, 40 ডিগ্রি তাপমাত্রা। এই রকম তাপের নিচে তারা সারাদিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। এই রকম জীবিকা নির্বাহ করতেন 5 ওয়াক্ত সলাত আদায়ের সাথে। মানে জীবিকাও নির্বাহ করছেন, আবার 5 ওয়াক্ত সলাতও আদায় করছেন। এবার 5 ওয়াক্ত সলাত আদায় করে এই কঠিন পরিশ্রমের পরে যখন তারা রাতে ঘুমিয়েছেন, ওই দুর্বল শরীরে যখন ঘুমিয়েছেন, আমি আপনি যদি ওইরকম দুর্বল শরীরে ঘুমাতাম, তাহলে উঠতাম সকাল 10টায়, সকাল 8টায়, সকাল 9টায়। ওই রকম দুর্বল শরীরে যদি ঘুমাতাম, মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিশ্রম করেছি, আবার সুন্নাতও, ফরজ সলাতও আদায় করেছি সুন্নাতের সাথে, মানে সকল জিম্মেদারি শেষ হয়ে গেছে। এখন আমি কঠিন দুর্বল, এই রকম শরীরে যদি আমি ঘুমাতাম, আমি উঠতাম সকাল 10টায়। কিন্তু সাহাবায়ে কেরাম উঠতেন ভোর রাতে, শেষ রাত্রে উঠে 8 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করতেন, আর 3 রাকাত বেতের পড়তেন। কত রাকাত হলো? 11 রাকাত। মানে 5 ওয়াক্ত ফরজ সালাত তো আদায় করেছেন, সারাদিন পরিশ্রমও করেছেন, ক্লান্ত শরীর নিয়ে ঘুমও গেছেন। ঘুম থেকে ওঠার পরে শেষ রাত্রে উঠেছেন তাহাজ্জুদ আর তারা বেতের মিলে 11 রাকাত সালাত আদায় করার জন্য। আপনার কি মনে হয় যদি সলাতটাকে তারা বোঝা মনে করতেন, যদি সলাতটাকে তারা দায়িত্ব মনে করতেন, তাহলে তারা এইভাবে তাহাজ্জুদের সলাত আদায় করতেন? মানে দায়িত্ব তো 5 ওয়াক্ত সলাত আদায়ের মাধ্যমে শেষ হয়ে গেছে, বোঝা নামিয়ে ফেলা হয়ে গেছে। যদি তারা সলাতকে বোঝা মনে করতেন, তাহলে কি এইভাবে সলাত আদায় করতেন? তারা এইভাবে কেন সলাত আদায় করতেন বলেন তো? তারা এইভাবে এই জন্য সলাত আদায় করতেন যে ওই সলাতের মধ্যে তারা প্রশান্তি খুঁজে পেতেন। শান্তি, প্রশান্তি বোঝেন? প্রশান্তি এমন একটা জিনিস যেটা মানুষকে যে কোনো কিছু করতে বাধ্য করে। আপনার মাদ্রাসার একটা ছেলে দেখবেন দিনরাত 18 ঘন্টা পরিশ্রম করছে। কত ঘন্টা? 18 ঘন্টা পড়াশোনা করছে। আপনি ওই ছেলেটাকে টেনে হেঁচড়ে পাকিস্তান আর ইন্ডিয়ার ক্রিকেট যুদ্ধ দেখানোর জন্য নিয়ে যান, অথবা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল যুদ্ধ দেখানোর জন্য নিয়ে যান। 5 মিনিট খেলা দেখার পরে ওই ছেলে বলবে, ভাই আমাকে ছাড়ো, আমি পড়তে বসবো। অথচ আমি আপনি যদি 1 ঘন্টা পড়তে বসি, 15 মিনিট পড়ার পরে কি হয়ে যায়? ক্লান্ত হয়ে যায়। আর ওই ছেলে 18 ঘন্টা পরিশ্রম করেও কি হয় না? ক্লান্ত হয় না। কেন বলেন তো? কেন ওই পড়ার মাঝে তার আত্মা কি পায়? শান্তি পায়, তার আত্মা প্রশান্তি পায়। আর আপনার মতো একটা মানুষ যখন ওই অফিসে যায়, তখন 8 ঘন্টা ডিউটি দেওয়ার পরে বলে, এই পিয়ন একটু চা নিয়ে আসো, একটু চা খাই। একবার এই দিকে মোড়ে, একবার চেয়ারে হেলান দেয়, একবার এই দিকে যায়, সেই দিকে যায়। আর ওই মানুষটাই যখন মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে যায়, তখন 8 ঘন্টা বসে থেকে একদম চাতক পাখির মতো ক্রিকেট খেলা দেখে। তো কেন ওইভাবে খেলা দেখে বলেন তো? কেননা ওই খেলার মধ্যে তার আত্মা কি পায়? শান্তি পায়। আত্মার শান্তি একটা অন্য রকম জিনিস। ওই পড়ুয়া ছেলেটাও পড়ার মধ্যে আত্মার শান্তি পায়, ওই খেলা দেখতে যাওয়া ছেলেটা ওই খেলা দেখার মধ্যে আত্মিক প্রশান্তি পায়। আর আপনি একজন মানুষ যে প্রভুর সামনে 15 মিনিট দাঁড়াতে আপনার আত্মা শান্তি পায় না। আত্মার শান্তি লাভ করতে হবে। আত্মার শান্তি মানে সলাত আদায় করতে আসতে হবে, বোঝা নামানোর জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, সলাতকে আমার জন্য চক্ষু শীতলকারী করে দেওয়া হয়েছে। মানে আমি মুহাম্মদ সলাত আদায় করে শান্তি পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বিলাল আকিমিস সালাতা আরিহনা বিহা, হে বিলাল তুমি সলাত আদায় করাও, তুমি ইকামত দাও। ইয়া বিলাল আকিমিস সালাতা, হে বিলাল তুমি ইকামত দাও, সলাত আদায় করাও। আরিহনা বিহা, আমরা এই সলাতের মাধ্যমে প্রশান্তি লাভ করব। সলাতের মাধ্যমে প্রশান্তি লাভ করা যায়।
এখন আপনার সলাতের দৃশ্য কেমন? আপনার সলাতের দৃশ্য হচ্ছে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন আপনি রিকশাওয়ালা ভাইকে বলছেন, এই রিকশাওয়ালা ভাই একটু দাঁড়ান তো, সলাত আদায় করি। রিকশাওয়ালা সলাত আদায় করতে দাঁড়িয়েছে, রিকশাওয়ালা দাঁড়িয়েছে, আপনি তাড়াতাড়ি করে উজু করেছেন, 4 রাকাত জোহরের সলাত আদায় করেছেন, দ্রুত একটা সিজদা দিয়েছেন, দ্রুত 4টে রুকু দিয়েছেন, 8টা সিজদা দিয়েছেন, দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন, বলছেন ভাই চলো সলাত আদায় হয়ে গেছে। কিন্তু আপনার কি কখনো ওই সলাত আদায় করতে গিয়ে মনে হয়েছিল, এই রিকশাওয়ালা ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি সলাত আদায় করবো, আমার আত্মার একটু শান্তি দরকার। আমার আত্মার শান্তি কেন দরকার? তুমি একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি আমার প্রতিপালকের সাথে কথা বলতে যাচ্ছি। তুমি একটু অপেক্ষা করো, আমি আমার রবের সাথে কথা বলবো। আমার অনেক প্রয়োজন আছে আমার রবের সাথে, আমার অনেক সমস্যা আছে আমার রবকে বলা, আমার অনেক গুনাহ আছে আমার রবকে বলা, আমার অনেক প্রয়োজন আছে আমার রবকে বলা। আমার অনেক প্রয়োজন আছে আমার রবকে বলার মতো, আপনি একটু দাঁড়ান। আমার রবকে বলার কি প্রয়োজন আছে? যখন আপনি আল্লাহু আকবার বলেছেন, তখন আপনি বলেছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা বাঈদ বাইনি, হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার গুনাহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও, যে দূরত্ব তুমি মাশরিক এবং মাগরিবের মাঝে সৃষ্টি করেছো। এটা কার প্রয়োজন? আমার না ওই আল্লাহ? আপনার প্রয়োজন। তো আপনি যখন সালাত আদায় করতে গেছেন, তখন আপনার এই অনুভূতি ছিল যে আমি আমার প্রয়োজনের জন্য আমার রবের কাছে যাচ্ছি। যখন আপনি সূরা ফাতিহা পড়ছেন, তখন আপনার অনুভূতি ছিল আপনি এইরকম করে সূরা ফাতিহা পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আমিন, সালাত শেষ। এটা হচ্ছে আপনার সূরা ফাতিহা। অথচ সূরা ফাতিহা কি এরকম? সূরা ফাতিহা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। তোমার প্রশংসা করলাম, বললাম যে তুমি বিশ্বজগতের প্রতিপালক, বললাম যে তুমি আমার রিজিক দাতা, তুমি আমার খাদ্যদাতা, তুমি আমার অন্নদাতা, তুমি আমার বস্ত্রদাতা, তুমি আমার ছেলের পড়াশোনার খরচ দাতা, তুমি আমার বেতন দাতা, তুমি আমার সব কিছু, তুমি আমার সব কিছু, তো সব কিছুই তুমি পুরো পৃথিবীর প্রতিপালক আর রহমানির রহিম। আমি বলছি যে তুমি পরম করুণাময় দয়ালু, আমি বলছি যে তুমি ভয়ঙ্কর বিচার। আদায় করতে এসেছি আমার প্রতিপালকের সাথে কথা বলার জন্য। দ্বিতীয় অনুভূতি, আমি সালাত আদায় করতে এসেছি আমার প্রয়োজন বলার জন্য। আমি সালাত, তৃতীয় অনুভূতি যে আমি সালাত আদায় করতে এসেছি প্রশান্তি লাভের জন্য। চতুর্থ অনুভূতি যেটা আপনার প্রয়োজন, সেটা হচ্ছে আপনার কল্পনা পরিবর্তনের প্রয়োজন। কল্পনা বোঝেন? কল্পনা মানে আপনাদের এলাকার একজন কৃষক যখন শস্য উৎপাদন করে, এই এলাকায় সম্ভবত ধান অনেক বেশি হয়। একজন কৃষক যখন ধান উৎপাদন করে, তখন ধানের আগে বীজ বপন করে। বীজ বপন করার পরে ওই ধানের যখন চারা গাছ হয়, বেছন হয়, তখন আর একটা জমিকে প্রস্তুত করে, কাদা একদম নরম কাদায় পরিণত করে। তারপর ওই ধানের গাছ তুলে গিয়ে ওই কাদায় রোপণ করে। তারপরে ওখানে 3 মাস যায়, ওই জমিতে কৃষক বিষ দেয়, ওই জমিতে কৃষক নিড়ানি দেয়, মানে আগাছাগুলো পরিষ্কার করে। ওই জমিকে কৃষক তার নিজের প্রাণের চাইতেও ভালোবাসে। জ্বর হোক, সর্দি হোক, কাশি হোক, ঠান্ডা হোক, ঝড় হোক, বর্ষা হোক, সব কিছুকে উপেক্ষা করে কৃষক ওই জমির পিছনে কি দেয়? শ্রম দেয়। কেন শ্রম দেয় বলেন তো? কেননা সে তার কল্পনার চোখে দেখতে পায় যে আমি যদি এই ধানটা ভালোভাবে উৎপাদন করতে পারি, তাহলে এই ধান বিক্রির টাকা দিয়ে আমি আমার ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতে পারব। আমি যদি এই ধানটা বিক্রি করি, তাহলে আমার আগামী 6 মাসের খাবারের ব্যবস্থা হবে। আমি যদি এই ধানটা বিক্রি করতে পারি, তাহলে আমি আমার স্ত্রীর জন্য একটা শাড়ি কিনতে পারবো। এগুলো সবই কি সে তার কল্পনার চোখে দেখে। কিসের চোখে দেখে? বাস্তবে দেখে নাকি? কল্পনার চোখে দেখে।
সে চোখ বন্ধ করলে দেখতে পায় যে আমার ধান আমার গোয়াল ভর্তি করেছে। সে চোখ বন্ধ করলে দেখতে পায় যে আমার ধান বিক্রি করে আমার ছেলেকে টাকা দিচ্ছে। এটা সে তার কল্পনার চোখে দেখতে পায়। কল্পনার চোখে আপনি 6 মাস পরের দৃশ্য দেখেন, কল্পনার চোখে আপনি 4 মাস পরের দৃশ্য দেখেন, 3 মাস পরের দৃশ্য দেখেন। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি কল্পনার চোখে এটা দেখেছেন যে আজকে এশারের সলাত আদায় আমি করিনি, এশারের সলাত আদায় না করে যদি আজকে রাত্রে আমি মারা যাই তাহলে আমার কি হবে? মানে আপনি কল্পনার চোখে 6 মাস পরের দৃশ্য দেখেছেন। আমি আব্দুর রহমান এখন কথা বলছি, জাস্ট আমি আব্দুর রহমান এখন কথা বলছি। আমি কি জানি যে আমি আর পরের ওয়ার্ডটা বলতে পারবো, পরের শব্দটা বলতে পারবো? আমি জানি। আপনি যে ওই দিকে তাকাচ্ছেন, আপনি কি জানেন যে আপনার ওই দিকে তাকানোটা, আপনি ওই দিকে তাকিয়ে থেকে মুখ এই দিকে ঘুরাতে পারবেন? এটা কি আপনি জানেন? এই গ্যারেন্টি কি আপনার আছে? এই গ্যারেন্টি যদি আপনার না থাকে তাহলে আপনার ওই দিকে ঘুরাতে ঘুরাতে, মুখ এই দিকে ফিরাতে ফিরাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় আর এশারের সলাত আপনার আদায় না করা থাকে তাহলে আপনার কি হবে? এটা কি আপনি কোনোদিন কল্পনা করেছেন? আপনি যদি এটা কল্পনা না করে থাকেন তাহলে আমার আপনাকে অনুরোধ যে আপনি কল্পনা করতে শিখুন। আপনি আপনার সলাত আদায় না করার পরে কবরের ভয়ঙ্কর অবস্থা কল্পনা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সলাত ভালোবাসার সাথে, আবেগের সাথে, আগ্রহের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।